মুনিয়ার নাচের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। রাজধানী গুলশানের মতো অভিজাত এলাকায় একটি ফ্ল্যাটে থাকতেন। প্রতি মাসে ভাড়া দিতেন লাখ টাকা। আত্মহত্যার পর এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুনিয়াকে ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এখন সরব মুনিয়াকে নিয়ে। তাহাজ্জুদ পড়া মুনিয়ার রাতের আঁধারে নাচের ভিডিও ভাইরাল। বুধবার মুনিয়ার 28 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। সেখানে দেখা গেছে একটি রুমের মধ্যে উচ্চস্বরে হিন্দি গান বাজছে। সেখানে বিভিন্ন রঙের আলো জ্বলছে। লাল রঙের একটি ওয়েস্টার্ন পোশাক ও পায়ে উঁচু হিল পরে গানের তালে তালে নানা অঙ্গভঙ্গিতে নাচছে মুনিয়া। এই দৃশ্য কেউ একজন ভিডিও ধারণ করেছে। তবে ভিডিওটি কবে কোথায় করা তা তাৎক্ষণিক যাচাই করা সম্ভব হয়নি। হুইপপুত্র নাজমুল চৌধুরী ওরফে শাহরুখ চৌধুরীর সঙ্গে মুনিয়ার যোগাযোগ ছিল বলে একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের কিছু স্ক্রিনশটে ভাইরাল হয়েছে, যা দেখে মনে করা হচ্ছে শাহরুখ চৌধুরীর সঙ্গে মুনিয়ার আগে থেকেই যোগাযোগ ছিল। তবে সেসব বিষয় অস্বীকার করেছেন হুইপপুত্র। গত সোমবার কোনো এক সময় গুলশানে বিলাসবহুল ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মুনিয়া। পরে রাতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। গুলশান থানা মুনিয়ার বোনের করা মামলায় এজাহারে বলা হয়েছে, 21 বছরের তরুণী মোসারাত জাহান পড়াশোনা করতেন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। প্রশ্ন উঠেছে, একজন কলেজ শিক্ষার্থী কী করে লাখ টাকা ভাড়া একা গুলশানের মতো অভিজাত এলাকায় থাকতেন? পড়াশোনার বাইরে মুনিয়ার কোনো পেশা ছিল না। তাহলে বাসা ভাড়া, জীবনযাপন সহ পড়াশোনা খরচ কোথা থেকে আসতো? সেই সুবাদের সামনে এসেছে মুনিয়ার পরিবারের বিষয়টি। এই ব্যয় বহনে মুনিয়ার পরিবার কতটা সচ্ছল? তদন্ত সংশ্লিষ্টরা বলছে, মুনিয়া গুলশান 2 নম্বরের 120 নম্বর সড়কে যে ফ্ল্যাটটিতে থাকতেন সেটি ছিল তার ভাড়া বাসা। 2 মাস আগে উঠেছিলেন সেখানে। অগ্রিম 2 মাসের ভাড়াও দিয়েছিলেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।